সো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সবাই কেমন আছো আর তোমাদের পেটস কেমন আছে এই হঠাৎ ওয়েদার চেঞ্জের জন্য? আমারগুলো ঠিকই আছে, এদের একটু খাওয়া নিয়ে ঝামেলা লেগে যায় যখনই বৃষ্টি পড়ে যায় না কেন, হয়তো হঠাৎ টেম্পারেচার ড্রপ হয় তাই। সেটা না, জিনিসটা হচ্ছে হয়তো 2 সপ্তাহ ধরে ভ্যালু শিট যায়নি। খাওয়ানোর মাছ অলমোস্ট শেষ, যা আছে টুকটাক যেগুলো কোনোদিন বড় মানে গাছগুলোর মধ্যে ছেড়ে দিয়েছিলাম সেগুলো যেগুলো বেঁচে আছে সেগুলো দিয়ে চালাচ্ছি। কয়েকটা চিংড়ি মাছ আর ছিল ওইগুলোকে দিয়ে। তো আজকে ভিডিওটা হতে চলেছে আমার মাছের ডেলি রুটিন, কি কি খায় কি না খায়, সকালে কি করে। সকালেরটা দেখে কোনো লাভ নেই, কোনো ইন্টারেস্ট নেই, যা হয় রাত্রি। আর আমারও সুবিধা হয় রাত্রিতে খাওয়ানো। তো চলো ভিডিওটা শুরু করা। তো সো জেনারেলি যখন উইকেন্ড থাকে তাহলে আইদার এই ট্যাঙ্ক ওই ট্যাঙ্ক পরিষ্কার করতে হয়। আর গামলাটা আমি চট করে পরিষ্কার করি না, বাট এবার পরিষ্কার করার কারণ হচ্ছে প্রথম করা তো যে ফিল্টারটা ছিল ওটা ওভারফ্লো করে যায়, তো ওটা তো একটু মডিফিকেশান করতে হবে যাতে যে ইনলেট পাইপ সেটা বাইরে না পড়ে যায়। আর সেকেন্ড, অনেক দিন এটা পরিষ্কার করা হয়নি, তো যতটা পারি পরিষ্কার করি। কারণ এটা পরিষ্কার না করাটাই বেটার, কারণ খুব একটা নোংরা তো হয় না, যা নোংরা সেটা পাথরের উপরে যে অ্যালগি থাকে সেটার জন্য। তো ওটা অ্যাকচুয়ালি ভালো জলের জন্য আর মাছের জন্য, তো আমি ওটা সেইভাবে পরিষ্কার করি না। আমি একটা প্লাস্টিকের ডাব্বা নিয়ে ওটাকে কেটে ওটা উপরের ঢাকনাটাকে ওর মধ্যেই বসিয়ে ওর মধ্যে ভালো করে ফিল্টার প্যাডগুলোকে লে করে দেবো, মানে স্পঞ্জ ফিল্টার প্লাস কিছু চারকোলের টুকরো আর এটা কি বলে সেরামিক রিংসগুলো, যাতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা ওর মধ্যে স্টোর হয়ে যায়। ওপরের লেয়ারটা বেসিক্যালি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া স্টোর করে, নিচে যত লেয়ার আছে সব হচ্ছে পরিষ্কার করার জন্য। তো এটা এখন আমি পরিষ্কার করার জন্য ছেড়ে দিয়েছি, আর জলটা কিছুক্ষণে পুরো পরিষ্কার হয়ে গেছিল। তো কিছু ভিডিও আগে হয়তো তোমরা দেখেছিলে আমার কাছে 4টে অস্কার ছিল, তার থেকে 3টে মারা গেছিলো। তো আমি আবার একটা নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি আরেকটা পরের দিন নিয়ে এসেছিলাম, আর সেটাই এখন অ্যাক্লিমেট করে ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে আমার মাছেদের খাওয়ার টাইমিং, সেটা হয় রাত্রিবেলা অবভিয়াসলি, তখন কারণ ওটা রিল্যাক্সিং থাকে আর আমারও ভালো লাগে। প্লাস অ্যালিগেটর গার্ড এখন এই সাইডে চলে এসছে, বিকজ ওই সাইডে ছোটো ছোটো 2টো অস্কার আছে, আর ওদেরকে আমি আস্তে আস্তে ট্রেন করে নিই। প্লাস ওদের একটু সাইজটা বড় হয়ে যাক, তাহলে এর মধ্যে অ্যাড করতে পারবো। না হলে অ্যালিগেটর গার্ড না হলে পিকক বাসটা মেরে দেবে, তো সেটাও একটা সমস্যা হয়ে যেতে পারে। তাই জন্যই একটু ভেবেচিন্তে আমি ভেবেছি যে ওরা ওর মধ্যেই থাক, বড় হোক, তারপরে এর মধ্যে অ্যাড করব। তো প্রথম কদিন একটু প্রবলেম হয়েছিল অ্যালিগেটর গার্ডটাকে খাওয়াতে, মানে ঠিক হাত থেকে খাচ্ছিল না যেরকম ট্যাঙ্কে খাচ্ছিল। বাট লাস্টে ও আবার যে কাছেই, হ্যাঁ, হাত দিয়ে এখন আর খাওয়াই না ওকে, যতটা পারি আমি কি বলে একটা চিমটা মতন বানিয়েছি ওটা দিয়ে খাওয়াই, কারণ কেন ফালতু রিস্ক নেব। তো প্রথমের কদিন তো ওকে আমি ছোটো ছোটো মাছের টুকরো দিয়েছিলাম, ও পাত্তাও দেয়নি। তো অনেকভাবে ট্রাই করেছিলাম, কেঁচো দিয়েছিলাম, সেগুলো খাচ্ছিল। বাট আমি পার্সোনালি কেঁচো প্রেফার করি না ছোটো মাছে, অ্যাটলিস্ট, বিকজ একটা টেন্ডেন্সি তাকে পোকা হয়ে যাওয়ার। তো তাই জন্যে অনেক কষ্টে ওকে এখন আমি মাছে এনেছি। তো ঠিক আছে, মাঝে মাঝে কেঁচো দেবো, ঠিক আছে, তাহলে রঙটাও ভালো থাকে। বাট যতটা পারবে এমনি মাছ খাওয়াও বা ড্রাই ফুডে হ্যাবিচুয়েট করো, বেটার থাকবে মাছ।
এমন আমার এই দুটো রেড টেল ক্যাটফিশ এরা প্রথম দিন বলবো না, বাট সেকেন্ড ডে থেকেই মাছ খাওয়া শুরু করে দিয়েছিল। এটা খুবই ভালো ছিল আমার জন্য, কারণ ঝামেলা কম। কারণ কেঁচো গরমকালে যারা রাখো তারা জানো যে বিশাল লেভেলে গন্ধ, তো সেটা একটা প্রবলেম ছিল। প্লাস কি বলতো, কেঁচোটা একটু পোকার প্রবলেমও করতে পারে। তো এই হচ্ছে আমার মোটকু সটকু ব্লাস্টয়েজের ওয়াটার টেল। মানে ছোটটা হচ্ছে ওয়াটার টেল আর বড়টা ব্লাস্টার। বড়টা এত বিচ্ছু না, ও ওর থেকে খাবার নিয়ে খেয়ে নেবে। তাই আমায় মাঝে মাঝে ওকে ধরে রাখতে হয়, যখন এই ছোটকুটা খায়, খেয়ে নেওয়ার পরে আবার ছেড়ে দিই, নাহলে ও ওর খাবার খেয়ে নেবে। তো এদের সবারই খাবার রাত্রিরেই হয়। আর সকালবেলা আমি এদেরকে দানা দিই, আর বাস্কিং লাইটটা অন থাকে। এটা সবার করা উচিত। বুঝলাম যে এরা যত না খায় তার থেকে বেশি নোংরা করে আর প্রচুর গন্ধ ওরে, তাই জন্য হয়তো আমার একটা ছোট্ট ফিল্ডার ক্র্যাব মেল মোস্ট প্রবলি মারা গেছে। কিন্তু সেটা কি করবার পার্ট। তো আমি এদের ভালো করে পরিষ্কার করছি, সেটাও তোমরা দেখবে। আর এদের খাওয়ার স্টাইল দেখে না আমার খুব ইন্টারেস্টিং লাগে। মানে এত ছোট ছোট বাইট নেয় যে একজনের শেষ করতে করতে ও আরেকজন মনে হয় খিদেতে বোর হয়ে পালিয়ে যাবে। বেশ ইন্টারেস্টিং লাগে। খাবার টাবার দেওয়ার পরে যদি এদের দেখতে পাই খেতে, ভাল লাগে দেখতে অ্যাকচুয়ালি। তো এখন এই ট্যাঙ্কে একাই রাজা। বাট আমি আগের মতন একটা প্লেকও আনবো ভেবেছি, যাতে ওর সাথে কেউ থাকে, বাট কাউকে থাকতে দেবো না, তাই জন্য প্লেকোই বেস্ট মাছ। তো এদেরকে সকালবেলা আমি দানা দিই, অনলি মাছ যারা দানা খায়। আর এইখানে একটা কই মাছ আছে, মানে ক্লাইম্বিং পার্চ, ও খায়। তো আমি ভাবলাম যে এদেরকে আরও একটু বারোইং গ্রাউন্ড দিই, যাতে ওরা একটু ভালো করে মানে এই নেচারে যেমন থাকে পাথরের নিচে, তো ওরকম থাকতে পারে। আগেও ছিল, বাট এখন আর একটু বেশি। তো কিছুই সেট আপ এক্সট্রাঅর্ডিনারি না, খালি বালির লেভেলটা মানে ছোটো ছোটো স্টোপচিপের লেভেলটা একটু বাড়িয়ে দিয়েছি। আর আমার ইচ্ছা আছে, এখন এরা শুকিয়ে গেছে, তো আমি এদেরকে আগে ছেড়ে দিই, তারপর বলছি। তো আমার ইচ্ছা আছে যে রেড কালারেরও ফিল্ডার ক্র্যাব পাওয়া যায়, যেগুলো হয়তো সাইজে এদের থেকে একটু বড় হয়। যদি পাই এদের কাছে নিয়ে আসবো, আমার ইচ্ছা আছে। আর এই দুটো খাবার টাইমে এমন করে না, দেখো না উঠে আসছে কাঁচের ওপরে। আর পারলে সো আজ এই ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ইয়েলো ফিল্টার ক্র্যাবগুলোর ভিডিওটা আগের ব্লগে দেখেছো নিশ্চয়ই। তো ওদের একটু ছোট্ট আপগ্রেডও করে দিলাম, যাতে আর একটু বড় করার জন্য জায়গা পায়। তো যদি না দেখে থাকো গিয়ে দেখো। আর সেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, এবার ভাবছি রেড যে ফিল্ডার ক্র্যাব যেগুলো সুন্দরবনে পাওয়া যায়, এর থেকে হয়তো একটু বড় হয়, সেগুলো যদি পাই নিয়ে আসবো। তো এই রোববার যাওয়ার তো ইচ্ছা আছে, বাট আগের রোববার যাইনি, কারণ আমার একটা কাজ পড়ে গেছিল। আর যা গরম ছিল, গেলে মনে হয় না ফিরে আসতে। তো এই রোববার অব্দি একটু মেঘলা ওয়েদারও থাকবে, তো যাওয়ার সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ও হ্যাঁ, রেড টেল ক্যাটফিশগুলো একটু বড় হচ্ছে, আর একটু বড় হলে মানে এই সাইজের কাছাকাছি মোটা হয়ে গেলে, অ্যাকচুয়ালি মোটা হলেই আমি ওদের ছাড়বো। নাহলে কেউ জ্বালাক না জ্বালাক, পিকক বাসটা মোস্ট প্রবলি জ্বালাবে। ও একটু গুন্ডা টাইপ, ও অ্যালিগেটার গার্ডটার সাথেও, হ্যাঁ ওটা অ্যালিগেটার গার্ড। তো ওটা ওকেও জ্বালাতে গেছিল, বাট জানো অ্যালিগেটার গার্ড একটা ট্যাঙ্ক, ওর কিচ্ছু যায় আসেনি। বরঞ্চ ও এখন ওর থেকে ভয় থাকে, এটা খুব ভালো। তো এটারও আমার একটু দেখতে হবে, ওরা একটু বড় হোক,
প্লাস অস্কারগুলো আছে, ওরাও একটু বড় হয়ে গেলে তাহলে ওই ডিভাইডারও সরিয়ে দেবো, আর যা মাছ আছে ওদের সাথে এই 4টে অ্যাড করে ছেড়ে দেবো, আর কিচ্ছু অ্যাড করবো, তো এরাই থাকবে। সো চলো দেখা নতুন লোকের 500 করিয়ে দিই 2025-এর শেষের মধ্যে। টাটা।